আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। ইনশাআল্লাহ আজকে আমি কথা বলবো রমজান মাসের খাদ্য তালিকা নিয়ে। ইফতারিতে কী খাবেন, সেহরিতে কী কী খেলে আপনি সারাদিন শক্তি পাবেন এবং ইফতারি এবং সেহরির মাঝে আপনি কী কী খেতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আমরা আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। রমজান মাসে ইফতারিতে বেশি কমে সবাই আমরা খেজুর খেয়ে থাকি। এটি একটি সুন্নাহ আমল, অর্থাৎ ইফতারিতে খেজুর খাওয়া সুন্নাহ, এবং এটি একটি খুব ভালো অভ্যাস। কেননা খেজুরে খনিজ সুগার থাকে, যা আমাদের শরীরের খনিজের সুগারের ঘাটতি পূরণ করে, এবং খেজুরে ফাইবার থাকে, যা আমাদের শরীরের খাদ্য উপাদানের মধ্যে খুব একটি গুরুত্বপূর্ণ উপাদান, যা আমাদের হজম শক্তি বৃদ্ধি করে। তাই আপনারা সবাই ইফতারিতে খেজুর খাওয়ার চেষ্টা করবেন। তারপরে আমরা যে ভুলটা করে থাকি, ইফতারিতে আমরা সবাই বেগুনি, পেঁয়াজু অর্থাৎ তেলে ভাজা খাওয়ার চেষ্টা করি। এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর, কেননা এগুলো তেলের মধ্যে ভাজা হয়, আর ভাজা খাদ্য আমাদের গ্যাস্ট্রিকের কারণ হতে পারে। তাই আমরা যত পারি ভাজা খাবারগুলো এড়িয়ে চলার চেষ্টা করব। তারপরে আমরা ফ্রুটস খেতে পারি, বিভিন্ন রকমের ফ্রুটস। কী ফ্রুটস খাবেন ওইটা আমি মেনশন করতেছি না, কেননা প্রত্যেকটা ফ্রুটসের মধ্যে এক এক রকমের খাদ্য উপাদান থেকে থাকে, যা আমাদের শরীরের জন্য খুব বেশি উপকারী। আপনারা চেঞ্জ করে বিভিন্ন ধরনের ফ্রুটস খেতে পারেন। এক্ষেত্রে আপনারা শসা আর তরমুজ খেতে পারেন, কেননা শসা আর তরমুজ আমাদের শরীরের যে পানির ঘাটতি আছে ওই পানির ঘাটতিটা পূরণ করে থাকে। কেননা আমরা সারাদিন রোজা থাকি, রোজা থাকার কারণে আমাদের শরীরে একটি পানির ঘাটতি তৈরি হয়, ওইটা খুব বেশি পূরণ করতে পারে শসা আর তরমুজ। তারপরে ইফতারের পরে বেশ কমে 2.5 লিটার পানি খাওয়ার চেষ্টা করবেন, কেননা দীর্ঘ সময় পানি না খাওয়ার কারণে আমাদের শরীরে একটি পানির ঘাটতি তৈরি হয়। এই পানি ঘাটতি এটা আমাদের শরীরে বিভিন্ন রোগের কারণ হতে পারে। তাই শরীরে কোনোভাবে পানি ঘাটতি হওয়াতে দেওয়া যাবে না। তাই এটার জন্য আপনারা পানি তো খাবেনই বটে, সাথে আপনারা বিভিন্ন রকমের ফ্রুটসও খেতে পারেন। বিভিন্ন রকমের ফ্রুটস যেগুলো অর্থাৎ পানি ধারণ করে, যেমন সালাদ খেতে পারেন, শসা খেতে পারেন, এগুলো টমেটো খেতে পারেন। এগুলো আমাদের শরীরের পানি ঘাটতিটা খুব সহজে পূরণ করে। আর ইফতারের পরে খুব বেশি খাওয়ার চেষ্টা করবেন না, ধীরে ধীরে খাওয়ার চেষ্টা করবেন, দাফে খাওয়ার চেষ্টা করবেন, বিরতিতে খাওয়ার চেষ্টা করবেন। তারপরে তারাবিটা পড়বেন। তারাবিটা আমাদের শরীরে যে ব্যায়ামের যে একটা ঘাটতি আছে ওইটা ইনশাআল্লাহ পূরণ করে দিবে। তারপরে সেহরিতে আমি বলবো আপনারা খুব বেশি ভারী খাবার খাবেন না এবং খুব বেশি আমিষ খাওয়ার চেষ্টা করবেন না। এই ক্ষেত্রে আমি সাজেস্ট করব, আমি না, এটা ডাক্তাররাও সাজেস্ট করে থাকে, সবজি খাওয়ার চেষ্টা করবেন, ভাতের সাথে সবজি খাওয়ার চেষ্টা করবেন। বরং ডাক্তাররা এভাবে সাজেস্ট করে থাকে, আপনি আপনার খাদ্য তালিকাটা, আপনার খাদ্যটাকে 4 ভাগে ভাগ করবেন। অর্ধেক থাকবে ফ্রুটস আর সবজি, বাকি 4 ভাগের 1 ভাগ থাকবে রাইস বা ভাত, তারপরে 4 ভাগের 1 ভাগ থাকবে আমিষ। তো আমিষ যা খাবেন তা হচ্ছে আপনি ইফতারি খেয়ে নেবেন, আর শেষের দিকে সেহরিতে সবজি খাওয়ার চেষ্টা করবেন। এমন কিছু খাবার খাবেন যেগুলো দীর্ঘ সময় ধরে থাকে, যাতে করে আপনি দাফে এনার্জি পান। এক্ষেত্রে আমরা আপনাকে দই, তারপরে এটা থেকে খাদ্যগুলো সার্চ করতে পারি। এরকম আরও নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।